দেখো বন্ধুরা, এখনকার বাচ্চারা কিন্তু ঘরের খাওয়া খেতেই চায় না, তাই না বন্ধুরা? সবসময় ফাস্ট ফুড। তো আমি চিন্তা করলাম যদি বাইরের ফাস্ট ফুডটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে কেমন হয়, আর একদমই কম খরচে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত লোভনীয় জিনিস হয়েছে। তো এটার নাম কিন্তু ডোনার। হ্যাঁ বন্ধুরা, আজকে ডোনারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু বাচ্চাদের খুব ফেভারিট জিনিস। তো চলো আজকে রেডি করে নিই। আর আমার ছেলের বাইরেতে কিন্তু আমাকে এই ডোনারটা তৈরি করতে হলো, খুব বাইরে করছিল যে মা ডোনার করো ডোনার করো, আমি ডোনার খাবো। তো বলছে কিনে দাও, না হলে আমি চলো কিনে দিতে হবে না, চলো আজকে মাত্র একটা পাউরুটি দিয়ে, মানে এক প্যাকেট 10 টাকা দামের পাউরুটি দিয়েই কিন্তু এতগুলো ডোনাট আমি তৈরি করে ফেলবো বন্ধুরা। আর একদমই সহজভাবে, তোমরা দেখেও অবাক হয়ে যাবে। তবে এখন যে ডোনারগুলো বেরিয়েছে সেটা কিন্তু ভিতরে ক্যাডবেরি দেওয়া বন্ধুরা। তো আমি কিন্তু ক্যাডবেরি দিয়েই কিন্তু ডোনারটা তৈরি করবো, ভিতরের যে ক্যাডবেরিটা, ঠিক আছে বন্ধুরা? তো আমার ছেলে বাইনে করলো যে না মা, আমি কিন্তু ওরকম ডোনার খাবো না, এখন যে ডোনারগুলো বেরিয়েছে না, আমি ক্যাডবেরি দিয়ে তবে কিন্তু খাবো। আমি ঠিক আছে চলো। তো দেখো বন্ধুরা, ফার্স্টে কিন্তু আমি যেরকম বললাম পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটি দিয়ে কিন্তু ডোনার হবে বন্ধুরা। তো আমি কিন্তু 10 টাকা দামের একটা পাউরুটিতে কিন্তু এতগুলো ডোনাট হবে, আর এত টেস্টি হবে বন্ধুরা, তোমরা চিন্তা করতে পারবে না, এত সুন্দর খেতে হবে। তো দেখো পাউরুটিগুলো কিন্তু আমি সাইডগুলো আগে কেটে নেবো। হ্যাঁ, এই সাইডগুলো কিন্তু আমার লাগবে না বন্ধুরা। দেখো সুন্দর করে আমি কেটে নেবো চাকু দিয়ে। আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো বলো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর রেসিপিটা মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু ঘরে বাচ্চাদের এরকমভাবে ডোনাটটা কিন্তু তৈরি করে নিতে পারবে। তো আমি কথা বলতে বলতে কিন্তু দেখো সাইডগুলো প্রায় আমার কাটা হয়ে গেছে, আমি কিন্তু একসঙ্গে নিয়ে অনেকগুলো কেটে ফেললাম। আর এরপরে কিন্তু একটু দুধ লাগবে, ঘরে তো সবার দুধ থাকেই মনে করি। তো বাচ্চা যেহেতু আছে, ঘরে তো দুধ থাকে, আমার তো ঘরে সবসময় দুধ থাকেই বন্ধুরা। তো দেখো আমার যে চা করেছিলাম তারপরে একটু দুধ ছিল, ছেলে খাবে না, তো আমি বললাম চলো এটা আমি কাজে লাগিয়ে দিই। তো দেখো ফার্স্টে কিন্তু আমি দুধের মধ্যে পাউরুটিগুলো পুরো ভিজিয়ে নেব। দেখো, আর ভেজানোর পরে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চিপে নেবো যাতে একটু যেন দুধটা না থাকে ওর মধ্যে। দেখো স্টেপ বাই স্টেপ দেখবে বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যদি স্কিপ করেছো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই বলছি সবাইকে রিকোয়েস্ট করছি কেউ কিন্তু স্কিপ করে না বন্ধুরা। তো দেখো ভালো করে আমি চিপিয়ে নিলাম, দুধটা একদম যাতে বেরিয়ে যায়, সব মানে যাতে একদম মানে আঠালো হবে, তো এটার জন্য মানে লিকুইড যাতে না হয়, বুঝতে পারলে বন্ধুরা? সেরকমভাবে তোমরা চিপাবে। তো দেখো আমি দুটো হাত কিন্তু ইউজ করছি, হাত কিন্তু আমার পুরো ধোয়া, আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। তো দেখো আমার এই দুধটা লাগবে না। দেখো আমি এবার ভালো করে চটকে নেবো, যেরকমভাবে আটা বা ময়দা হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেবো। দেখো স্মুথলি মেখে নেবো, আর কিচ্ছু দিতে হবে এর মধ্যে, কিচ্ছু না, বাস জাস্ট এই দুধে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো দেখো যেই পাউরুটি প্যাকেটটা আমি পাউরুটি নিয়েছিলাম, ওই পাউরুটিটা একটু কাছে মানে সাইড দিয়ে কেটে কিন্তু আমি ইউজ করছি, এই প্লাস্টিকটা আমার লাগবে। দেখো, আর তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তো ভালোই হবে, তোমরা ওটা দিয়ে করতেই পারবে। তো আমার কাছে ছিল না। এইদিকে দেখো আমি 10 টাকা দামের একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্কের নিয়ে এসেছিলাম। তো ছেলে সকালে আমার ফ্রিজে ছিলই, ছেলে খাবে না বলে আমি চলো এটা একটু কাজে লাগিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্যাডবেরিটা মাঝখানে দিয়ে দিলাম, মানে ভিতরে কিন্তু এই ডোনারের ভিতরে কিন্তু ক্যাডবেরির পুরটা থাকবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে চিপে নেবো। আর দেখো দু সাইডটা আমি মুড়িয়ে নেবো। এই দেখো দেখতে পাচ্ছ দুটো হাত ইউজ করে দু সাইডটা কিন্তু সুন্দর করে মুড়ে নেবো। দেখো হয়ে গেল, রোল করে নিলাম পুরো লম্বা করে, সুন্দর করে কিন্তু মুছতে হবে যাতে না বেরিয়ে যায়। এবার দেখো আমি এটা ঘুরিয়ে নেবো। দেখো সুন্দর করে একটা সেট করে নিতে হবে। তো আমি এটা কিন্তু এটা দুদিকে রোল করে ঘুরিয়ে নেবো। দেখো এবার দুটো ঘুরিয়ে দেবো। তো রেডি হয়ে গেল। একটু সুন্দর করে তোমাকে গুছিয়ে সুন্দর করে নিতে হবে, আস্তে করে কাজটা করবে, কেউ তাড়াহুড়ো করবে না বন্ধুরা, ঠিক আছে? তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না। তো দেখো আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম, মাঝখানটা এরকম গোল করে দিলাম যাতে সুন্দর একটা ডোনারের শেপ চলে আসে। আমি কিন্তু ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা তোমায় দেখিয়ে দিই। এই দেখো আমি কিন্তু দুটো ছেড়ে দিয়েছি আগে থেকে, আর কিন্তু খুব আস্তে দিতে হবে বন্ধুরা। আমি কিন্তু হাত দিয়ে ছেড়েছি, তোমরা কিন্তু বাটার পেপার যদি থাকে তাহলে বাটার পেপারের মধ্যে এটা বসিয়ে তারপরে আস্তে করে ছেড়ে দেবে, মানে বাটার পেপারটা কেটে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের হাতে অনেক সময় তেল লাগবে না। তো আমি যেরকমভাবে করেছি ওরকমভাবে কিন্তু তোমরা নাও করতে পারো বন্ধুরা, অবশ্যই তোমাদের যদি হাতে লেগে যায়, ঠিক আছে? তো দেখো আমি এবার আস্তে আস্তে কিন্তু ওভেনটা কিন্তু একদম আস্তে, আর তেলটা কিন্তু গরম করে আগে অফ করে দেবে ওভেনটা, তারপরে আস্তে দিয়ে ডোনাটগুলো ভাজবে।
নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা, বুঝতে পারলে? তো দেখো আমার আস্তে ধীরে হচ্ছে। তো আমার রেসিপি দেখতে যারা যারা ভালোবাসে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, আর আমার পাশে এভাবে থাকার জন্য। তো দেখো খুন্তিটার পিছন দিক দিয়ে আমি একটু গোল করে ঘুরিয়ে নিলাম যাতে সুন্দর করে শেপটা আসে। যেহেতু এখন কাঁচা আছে, দেখো সাইড দিয়ে একটু তেলের চিটা দিচ্ছি যাতে ভালো মতন ভাজাটা হয়, সুন্দরভাবে হবে। দেখো বন্ধুরা, আর আস্তে ধীরে বারবার বলছি আস্তে ধীরে, ওভেন একদমই জোরে দেবে না, তাহলে কিন্তু চারিদিক দিয়ে এটা কাঁচা থেকে যাবে। আর তোমাদের কমেন্ট কিন্তু আমার আরও মনোযোগ বাড়িয়ে দেয় রেসিপিতে। তো তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, আর সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি আস্তে ধীরে কিন্তু দেখো কত সুন্দর হয়েছে ডোনাটগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখনই দেখো কত টেস্ট হয়েছে, মানে দেখতে কত ভালো লাগছে, তাহলে খেতে কতটা ভালো লাগবে। আর আমার ছেলের বাইরেতে কিন্তু আজকে আমাকে এটা বানাতে হলো বন্ধুরা। দেখো কত সুন্দর কালারটা এসে, দেখেছো তো বন্ধুরা? একটা মাত্র পাউরুটি, হ্যাঁ বন্ধুরা, এক প্যাকেট মাত্র পাউরুটি দিয়ে এতগুলো কিন্তু ডোনার হয়ে গেছে। আর আমি কিন্তু 5টা ডোনার করেছি বন্ধুরা। দেখো খুবই টেস্টফুল হয়েছিল বন্ধুরা। আশা করি তোমরা কিন্তু এই রেসিপিটা সবাই কিন্তু বাড়িতে তৈরি করে নেবে। তো চলো, রেডি হয়ে গেছে আজকে আমার ডোনার। তো দেখো আমি কিন্তু ডোনারগুলো ভেজে নিয়েছি। এবারে কিন্তু এই দেখো এই যে কালারিং লজেসগুলো কিন্তু তোমরা মার্কেটে পেয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? এদিকে দেখো আমি কিন্তু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, এটা আমার ঘরেই ছিল। তোমাদের যদি ঘরে না থাকে তাহলে কিন্তু মার্কেট থেকে তোমরা কিনে নেবে। তো দেখো এটা কিন্তু উপর থেকে আমি দিয়ে দেবো। দেখো এটা কিন্তু অনেকটা বড় বলে আমার এটা বাটিতে হলো না, তার জন্য কিন্তু আলাদাভাবে চামচ দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছে। দেখো ডার্ক চকলেটটা দেওয়াতে কিন্তু আরও দেখতে খুবই সুন্দর হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে। আর উপর থেকে এই যে লজেসগুলো দিচ্ছি, কালারিং লজেস, কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা। সত্যি বলছি এতটা খেতে সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর আমি এই কিন্তু ফার্স্ট টাইম আমি ডোনাটটা তৈরি করলাম বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো দেখো এই কালারিং লজেসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো যারা যারা আমার রেসিপি দেখতে পছন্দ করো, আশা করি তাদের কিন্তু এটা কিন্তু আরও দুর্দান্ত লাগবে। তো আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টাচ করে দেবে, যাতে সবসময় যখন রেসিপি দেবো যাতে তোমাদের কাছে চলে যায়। দেখতে পাচ্ছ আমার এই লাস্ট ডোনাটটা রেডি হয়ে নিলাম। দেখো আর ক্যাডবেরিগুলো কত সুন্দরভাবে সাইড দিয়ে পড়ছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। দেখে সত্যি বলছি মানে খেতে যতটা না সুন্দর হয়েছে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তোমরাই কমেন্ট বক্সে জানাবে কিন্তু কীরকম লাগলো বন্ধুরা, ঠিক আছে? তো আজকের মধ্যে রেসিপিটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগলো। টাটা, বাই বাই বন্ধুরা। থ্যাংক ইউ ফর ফুল ওয়াচ, বাই।